বন্ধুরা, আমি আজকে চলে এসেছি 38/2 এলগিন রোড নেতাজি ভবন মিউজিয়ামে, যা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তার পিতা জানকীনাথ বসুর নির্মিত এই ভবনটি নেতাজির ভাইপো স্বাধীনতা সংগ্রামী শিশির কুমার বসু 1961 সালে মিউজিয়ামে রূপান্তর করে। 3 তলা বিশিষ্ট এই ভবনটির 6টি গ্যালারিতে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদিন ফৌজ ও স্বাধীনতার সম্বন্ধে বহু তথ্যই জানতে পারবেন। মিউজিয়ামটিতে রয়েছে সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত ফার্নিচার, পোশাক, মেডেল এবং তাদেরই পরিবারের এই গাড়িটি। এছাড়াও তার বহু চিঠিপত্র ও অমূল্য কিছু ছবির সাথে বহু তথ্যই আপনারা জানতে পারবেন। এই ভবনটিরই একতলায় আজও 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। দোতলার এই ঘরেই তিনি থাকতেন এবং শেষবারের মতো এই ঘর থেকেই তিনি গৃহত্যাগ করেন। বাড়ির এই পেছনের সিঁড়ি দিয়েই 1941 সালে সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিশের নজরবন্দি থাকা অবস্থায় ব্রিটিশের চোখে ধুলো দিয়ে তার ভাইপো শিশির কুমার বসুর সহযোগিতায় গৃহত্যাগ করে এবং তাদের গাড়িতে চালক শিশির কুমার বসুর সাহায্যে শেষবারের মতো দেশ স্বাধীনের উদ্দেশ্যে শিশির কুমার বসু তার কাকাকে বর্তমান ঝাড়খণ্ডের গোমো স্টেশনে পৌঁছে দেয়। এখানে মহানিষ্ক্রমণ পথটির সম্বন্ধে তথ্যও লেখা রয়েছে। এরপরে তিনি ভারতের বাইরে গিয়ে বহু দেশের সহযোগিতায় স্বাধীনতার জন্য লড়াই করেন। 1945 সালে তার অন্তর্ধান হয়। অনেকের মতে 1945 সালে তাইহোকু বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হলেও সঠিক কারণ জানা যায় না।